আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ এই মুহূর্তে কি করে, আমি একবারে নির্দ্বিধায় বন্ধু কনফিডেন্সলি উত্তর দিতে পারবো। বিশ্বাস করবেন কি করবেন না? আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে, হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন, আপনার আত্মবিশ্বাসটা কেমন, আল্লাহ এখন কি করে, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো। এখন আমার মাওলা আমার জিকির করে। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এটা আমার কথা নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে যাই। সুবহানাল্লাহ। হাবিব কোন বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মত গুলোকে আপনি ইনফর্ম করেন, জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দুরূদ জিকির করতে করতে আসে গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই, এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। তখন আমার নবী আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। হাবিব আপনি জানিয়ে দেন, হাদিস শরীফ বন্ধু প্রমাণ করেছে মানুষের মনের গড়ার ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে বন্ধু এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, সুবহানাল্লাহ শব্দটার মানে আমি জানতে চাই। নবী গো সুবহানাল্লাহর মানেটা কি? এবার আমার নবী বলল, উবাইদুল্লাহর প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত, জিকির মুখ দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যখন তোমার কলবের মধ্যে ঘন্টা বাজবে, কি বাজবে? আপনারা সামনে আসেন, আমি চেহারা দেখতে হইব। হ্যাঁ শব্দী প্রেমিক আসেন আমার সামনে যান, অসুবিধা নাই, আসেন না সবাই সামনে। বন্ধুরে আমার, কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে, ঠিক কিনা? ঠিক। আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ। আমি এতক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম, আবার দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে, ও বিলিভার্স, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে তোমরা আমার জিকির করো। কি করো? আমার জিকির করো। আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বলেছি আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে, আমি বলবো মাওলা আমার জিকির করে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে, আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো?
তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো। আমি মনে করব তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে? ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু? আমার দিকে আরো একটু নজর দেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না।